আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সাহরি স্পেশাল একটি কাবাবের রেসিপি, যেটা কিনা যদি খেয়ে আপনারা রোজা রাখেন তাহলে সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ করবে, সেই সাথে আপনার শরীরকে রাখবে অনেক বেশি চাঙ্গা। আশা করি আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার হলে বাসায় ট্রাই করবেন, না হলে কিন্তু পস্তাবেন। কথায় আছে না, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়, সেরকম কিন্তু অবশ্যই আজকের কাবাবের রেসিপিটা ট্রাই করবেন। যাই হোক, কথা বাড়াবো না, রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। চলুন রান্নার মূল পর্বে চলে যাই। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা যতটুকুন তৈরি করবেন সে পরিমাণে দিবেন, আমি বেশি করে তৈরি করবো এর জন্য বেশি করেই দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সম পরিমাণ সিমের বিচি, এই দুইটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন মিডিয়াম হিটে রেখে চুলার জালটা এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, কারণ ভাজতে ভাজতে একসময় দেখবেন যে এই মটরশুঁটি এবং সিমের বিচিটা একদম কমে অর্ধেক হয়ে আসবে। আপনারা চাইলে সিমের বিচিটার উপরের যে অংশটা সেটা কিন্তু ফেলে দিয়েও করতে পারেন, তবে এভাবে ভাজতে ভাজতে অনেক সময় দেখা যায় যে সিমের বিচিটা উঠে আসে, তখনও বেছে ফেলে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। আমি যেমন আজকে ফেলিনি, দেখতে পাচ্ছেন আমি এটাকে ভাজতে ভাজতে একদম অনেকটা কমে এসেছে। আর মটরশুঁটি প্লাস সিমের বিচি দুটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর কড়াইটাকে আবারও ধুয়ে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, যেহেতু আমার কাবাবের সমস্ত উপকরণের পরিমাণ বেশি, এই কারণে আমি তেলটা বেশি দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা ফোড়ন দিলাম। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু কি বলবো, সিমের বিচি আর মটরশুঁটির পরিমাণটা বেশি, পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন এগুলোর পরিমাণটা আমি বেশি করেই দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, তবে কাঁচামরিচের ঝাল খেলে সমস্যা নেই। যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটা একটু সফট হয়ে এসেছে, সে পর্যায়ে আমি বেশ কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। তবে চাইলে কিন্তু কিশমিশ আলাদাও ভেজে দিতে পারেন, তবে আমি আজকে আর অত ঝামেলায় যাচ্ছি না, যেহেতু রোজা রেখেছে অত স্টাইল করতে যাচ্ছি না। একবারেই সব কিছু আমি ভেজে নিচ্ছি। একটু মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম, আর দেখবেন কিছুক্ষণের মধ্যে কিশমিশগুলো ফুলে ফুলে বলের মতো হয়ে যাবে। যাই হোক, তখন সবগুলো উপকরণ আবার একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাবাব যে কী পরিমাণ মজা, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর একটা কাবাব দিয়ে বিশ্বাস করেন 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। যাই হোক, নাড়তে নাড়তে দেখবেন পেঁয়াজ এবং রসুনটা একটু লাইট গোল্ডেন কালার হয়ে যাবে, তখন মাঝখানটা আবারও ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো চিংড়ি মাছ। ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে নেবেন, তবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু বেশি করে কাবাব তৈরি করছি, এই কারণে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। উপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে জাস্ট একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে খুব ভালো করে আবারও এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর এই প্রসেসটা বা রান্নার প্রসেসটা একটু অল্প জালেই করতে হবে। আসলে আমার বাসার চারপাশে এত পরিমাণ নয়েজ, শব্দ, আমি কিছুতেই ভালো করে ভয়েসটা করতে পারতেছিলাম না। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি খুব ভালো করে চিংড়ি মাছটা পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই প্রসেসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট কাবাব তৈরি করে নিতে পারবেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব উপকরণ খুব ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন জালটা একদমই কমিয়ে দেবেন, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। যেহেতু আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, সেহেতু চুলার জালটা কিন্তু কমিয়ে রাখবেন। এখন আমি একটু টেস্ট করে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মটরশুঁটি এবং সিমের বিচিগুলো। এরপরে এটাকে আবারও কিন্তু অল্প জালে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভেজে নিতে হবে। একটু কষ্টসাধ্য, কিন্তু একবার তৈরি করলে আপনারা প্রায় 1 মাস ধরে খেতে পারবেন। আর এত পরিমাণ মজা
যে না খেলে মিস করবেন যে এত মজার কাবাব হয় সিমের বিচি বা মটরশুঁটি দিয়ে। মাংসের কাবাব বলেন, যে কোনো কাবাবকে হার মানাবে আজকের এই কাবাবের রেসিপিটা। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কমে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে। এরপর যে আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছি। যখন একটু ঠান্ডা হবে তখন এগুলোকে ব্লেন্ড করতে হবে। যেহেতু আমার উপকরণগুলো বেশি, আমি 2 বারে ব্লেন্ড করব। এর জন্য অর্ধেকটা পরিমাণ প্রথমে মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো পাউরুটি। পাউরুটিটা বাইন্ডিংয়ের কাজ করবে, আবার ভিতরটা অনেকটা কি বলে শক্ত টাইপের হবে, অনেক বেশি মজা লাগবে। দেখতে পাচ্ছেন কাবাব মিশ্রণটা ব্লেন্ড করার পরে কতটা কি বলবো শক্ত টাইপের হয়েছে। এরকম হলে কাবাবগুলো বেশ মজাদার হয়, এরকমটাই কিন্তু হবে। যাই হোক, আমি এভাবে সব কিছু সবগুলো ব্লেন্ড করে নিয়েছি আর কি। এরকম শক্ত একটা খামিরের মতো তৈরি হবে। এখানে কোনো রকম ডিম বা কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার এখানে মোট 3টা লেবুর রস লেগেছিল, যেহেতু অনেকগুলো কাবাবের যে খামিরটা অনেকটা হয়েছিল, এর জন্য 3টা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি। অবশ্য আপনারা লেবুর রস দিয়ে মাখিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন যে টেস্টটা ঠিকঠাক আছে কিনা। এই পর্যায়ে মেখে আপনারা টেস্টগুলো ঠিকঠাক মতো আছে কিনা দেখে নেবেন, যে লবণের পরিমাণটা কম আছে কিনা, সব কিছু টেস্ট করে দেখে নেবেন। বিশ্বাস করেন কি মজা এটা। আসলে আমি এখন এর আগেও বানিয়েছি, যতবার বানিয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি। অবশ্যই এটা দিবেন, স্কিপ করবেন না, এটাতে আরও বেশি টেস্ট বাড়াবে। আর চাইলে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে আমি এটা প্রেফার করি না। পেঁয়াজ কুচি মেশানোর পরে আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাবগুলো দেখুন কতটা টাইট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, তাই না? একবার হলে বাসায় ট্রাই করবেন, ইফতারিতে বা সাহরিতে এটা ট্রাই করবেন। কত পরিমাণ মজা, 1 প্লেট ভাত আপনি নিমিষে খেয়ে ফেলতে পারবেন একটা কাবাব দিয়ে। আর এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছে। এখন কিছু কাবাব আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব, যেটা কতটা পারফেক্ট হয়। আপনারা চাইলে এভাবে কিন্তু শুধু তেলের মধ্যে ছেড়েও ভেজে নিতে পারবেন, আবার চাইলে ডিম দিয়েও ভেজে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা ডিম খায় না, আমি ডিম দিয়ে এটাকে আজকে ভেজে শেয়ার করব। এক ঢিলে 2 পাখি মারা আর কি। যাই হোক, আমি বেশ কতগুলো একটা টিফিন বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। জাস্ট ভাজার 10 থেকে 15 মিনিট আগে এটাকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আজকের এই কাবাবের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো একটা বক্স আমি রেখে দিয়েছি, আর একটা বক্সের মধ্যে আমি কাবাবগুলো রেখে দিচ্ছি। আজকে খুব বেশি ভাজবো না, কয়েকটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সাহরিতে বা ইফতারের আগ মুহূর্তে এটা বের করে ভেজে খাবেন, সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো আর কাবাবগুলো ভাজার জন্য আমি একটা ডিম নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এরপরে চুলাতে একটু তেল বেশি করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ডিমের গুলায় চুবিয়ে কাবাবগুলো ছেড়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় চুলার জালটা কিন্তু হাই হিটে থাকবে, আর কাবাবগুলো দেওয়ার পরে চুলার জালটা একটু কমিয়ে, একদমই কমিয়ে অল্প জালে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেবেন। এরপরে উপভোগ করবেন অসম্ভব মজাদার একটি কাবাবের রেসিপি, যেটা কিনা সারা ইউটিউব ঘুরেও কোথাও খুঁজে পাবেন না। একবার হলে বাসায় ট্রাই করবেন, না হলে কিন্তু পস্তাবেন। ওই যে বললাম, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। আর এভাবেই কিন্তু আমি কাবাবগুলো সুন্দর করে একটু মুচমুচে করে বা একটু লালচে কালার করে ভেজে নিয়েছিলাম। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার এই কাবাবটা। আর এই তো এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। আর কাবাবগুলো ফুলে ফুলে দেখুন কত বড় হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।